আসসালামু আলাইকুম গাইস। তো আমি কিন্তু কিছুদিন আগে গুলিস্তান যাই এবং আমার একটা চার্জার প্রয়োজন হয়। আমি কিন্তু সেখান থেকে একটা চার্জার আনি গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে। এটা কিন্তু ভালো স্পিকার এবং অনেক ভালো ভালো ইলেকট্রিকের জিনিস পাওয়া যায় হল মার্কেটে। আমার কিন্তু ভালো একটা চার্জার প্রয়োজন হয়, এই কারণে কিন্তু আমি একটা চার্জার নিয়ে আসি। তো এটা কিন্তু দেখতেছেন অনেক ভালো একটা চার্জার দেখা যাইতেছে। তো গুলিস্তান থেকে কিন্তু আমি এটা আনছি, বুঝতেই পারতেছেন গুলিস্তানের পণ্য কিরকম হইতে পারে। তো আমি গিয়ে কিন্তু দোকানদারকে বলছি, ভাই চার্জার দেন, এটার দাম যাই হোক। তো ওই লোকটা বললো যে ভাই এই চার্জারটা নিতে পারেন, এটা কিন্তু অনেক ভালো চার্জার। তো আমি নিয়ে আসলাম, কোনো দ্বিধাবোধ নাই। তো এখন আমি নিয়ে আসার পর 3-4 দিন মোটে মনে হয় ভালো চার্জ হয়েছে। তারপর কিছুদিন পর দেখি চার্জ হয় না, একদম স্লো চার্জ হয়। তো এটার ওজনটাও কিন্তু অনেক ভালো। তা আমি ভাবলাম এটা খুলে দেখি এটার ভিতরে কি আছে। তখন খুলে দেখি এটার ভিতরে সাদা একটা কি জানি। তা আমি বার করলাম, ভাবলাম হয়তো কিছু একটা দিয়ে দিছে যেটা কোনো কাজেরই। পরে আমি দেখি ভাই এটা বার করার পরে পুরো অবাক হয়ে গেছি যে এটার ভিতরে এটা কি। এটা দেখে তো ভাই আমি পুরাই অবাক যে এরকম জিনিস যদি চার্জারের ভিতরে দেওয়া যায় রাখে, আর চার্জারের তো ওজন বাড়বে। তা আমরা তো মনে করবো এটা ভালো চার্জার, কিন্তু আসলে তো ভাই এটা ভালো চার্জার না। উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, কি চাইছিলাম আর কি পাইছি দেখেন তো। এটার ভিতরে যদি শুধু এই যে এখানে সাদা জিনিসটা দিয়ে দেয় তাহলে এটার ওজন কতটা বাড়বে। এটার ওজনই হবে কমসে কম 250 গ্রাম। আর চার্জারের যে বডিটা আছে ওইটা হবে মনে হয় মাত্র 50 থেকে 50 গ্রাম হবে কিনা তা সন্দেহ। তো মানুষকে কিভাবে ঠকায়। তা আপনারা কারা কারা গুলিস্তান থেকে এরকম পণ্য কিনে ঠকছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমি কিন্তু এই নিয়ে বহুবার ঠকছি। এইবার এই চার্জারটা কিনা যে ঠকমু ভাই, সত্যি কথা আমি আশাই করিনি।